আজকে তো পুরো চিল হইবো। আর একটা গাড়ি গ্যারেজ আসলো, বাপের না কই নিয়ে পড়ছি। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, 100 আজকে ঘুরাইবো। এ বন্ধু, গাড়ির মধ্যে কিন্তু খালি চিল না, লগে করাও যাইবো টিকটক। ও তাহলে সমস্যা নাই, তাহলে গাড়িতে উঠ, গাড়িতে উঠ। হালার পো, তুই কি আমার মুরসালিনা রাশেদের মতো পাইছস নাকি যে দিনে দুপুরে তুই আমার ঝোপে নিয়ে যাবি? আর বেটা ওরা তো গেছে ঝোপে, আর তুই তো আমার বেটা ওপেনে খেয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছিলি। আমার কি কোনো রুচি নাই নাকি? এই লেরের গাড়ি এই জায়গায় এই বন্ধু ভালো লাগছিল। লেরের না গাড়ি, এটা পালসারের। কি বাঙ্গাসরা গাড়ি নিয়েছে সেটা কইলাম যে টুলে দিতেছি, একটা ভালো দেখে গাড়ি নিয়েছে। আমার অন্য বন্ধু বান্ধবের ফোন দিলে ওরা এর থেকে কত ভালো ভালো বাইক নিয়ে যেত। ফোন তো সবাই দিয়েছিলি, কেউ তো ধরলো না। আচ্ছা আমি লকডাউনে বলে তো অনলাইনে ইঞ্জিনিয়ারিং শিখছি, যে এই গাড়ির কি সমস্যা আগে ইঞ্জিনটা চেক করতে হইব। ইঞ্জিন সামনে থাকে, সামনে যাইতেছিলাম আমি, ইঞ্জিন এই পাশে। ও প্লাস মাইনাসের সমস্যা। ছোট কালে কত ব্যাটারি লাগে মোটর তোরা দিছি, লাল তারের লগে আর কালা তারের লগে। এইবার ক্লিয়ার স্টার্ট হইব। ইঞ্জিন ফেল গেছে, এখন আমরা যাবো কেমনে? গুগল ম্যাপে দেখি। এই গুগল ম্যাপে এই দিক দিয়ে একটা শর্টকাট যাইতেছে, হাইটা গেলে 5 মিনিটে যাওয়া যাবে। তাইলে দেরি করবো কে, চল। কিন্তু এই গাড়ি কেমনে নিবো? গাড়ি তুই আস্তে আস্তে ঠেলে নিয়ে আয়, আমি আই গেলাম। তুই সবসময় আমার লগে এমন করো। রোড নাম্বার 69 ডেঞ্জার। বন্ধ এই রাস্তা। কি রে তুই এনে এলি কেমনে? গাড়ি ঠিক হয়ে গেছে। দেখো কইলাম না লকডাউনের ভিতরে অনলাইনে ইঞ্জিনিয়ারিং শিখছি, একটু দাস্তুর শব্দ তো হইবই। আচ্ছা গাড়ি এবার তুই চালা। আমি চালাইতে পারি না। হ্যাঁ সারাদিন গার্লফ্রেন্ডে হুন্ডা দিতে পারে, এই সিপা ওই সিপা মাইন কাছি ভাই ঘোরাঘুরি করো, গাড়ি চালাইতে পারে না। আমি চালাইতেছি, তুই হাঁটিতে পার। হেই আজকে আমি প্রেম খেলা খেলবো দুইজনেই মিলা। হেই কুতকুতি মাইয়া, হেই কুতকুতি মাইয়া, उरु में उड़ता फिरता बगल में बगल में बगल में बगल में। হালার পালা টিকটকে গিরিমা পার খালতো বোন, তুই কি ভাবছস আমি তোরে চিনি নাই? আমি কি টিকটক করি না রে? এই হারমোনে প্রমোট লাগবো, একরিমা পাহেন আপনার একটা প্রমোট দিয়ে দেই। আজ আমার মন ভালো নেই। এই বেটা ক্যামেরা ধর, যা টিকটক ভিডিও করি একটা। ওই যে ক্যামেরার দিকে তাকাও, মন আমার কেমন কেমন করে। এই বেটা ক্যামেরা বন্ধ কর, তাইলে চল আমরা একটু ক্যামেরার বাইরের কাজটা কই রাখি। এই আমি তোদেরকে মারতে আইছি, টিকটক করতে না। আরে আমিও তো তোমারটা মারতে আইছি। না 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 লাগাইতে। আরে না আমি তো তোমার এনে ঘুরতে আইছি। তুই কেমনে জানলি আমি এই জায়গায় আছি? তুই কেমনে জানলি আমি এনে আছি? খালার পালা টিকটকের বন্ধ কিরি মাপা, সারা জীবন তোর ক্রিম বেচেই খাওয়া লাগবো। আমি তোর অভিশাপ দিলাম, জান থেকে হর। ক্যামেরা ধর, আমরা ক্যামেরার ভিতরে কাজগুলা করি। তেরে প্যারে প্যারে দু আখিয়া নড়ে নড়ে। এই কি রে হালার পালা কই গেল? আয় না, শুটকির গন্ধ আইতাছে। তাই কি হইছে? যদি কেউ শুটকি খাবে মাইরা দেয়। আরে বেটা ভিতর আয়, আমারই বাসা এটা, কেউ কিছু কইবো না। আমরা অনেক জার্নি করে আইছি, আমরা ফ্রেশ হয়ে আইতেছি, তুমি তাড়াতাড়ি আমাকে খাওয়ান লাগাও। তাইলে ভাই লাইটটা একটু সেটআপ দেবো নাকি?
কেন? আমি শুনছি শহরের মানুষ টিকটক করে। এই টিকটকে মুদ্রা টুকরা আমি করি না। তারপরে তুই লাইট সেটআপ দিতে সেটআপ দে, বিগত একটা লাইভ করবি। গোসল করে আমি কি পরবো? আমি তো কাপড় চোপড় আনি নাই, আমার একটা শাড়ি দিস। ওই সে টিকটক করে। কি রে ঘরে তো অন্ধকার কে? লাইট জ্বলে না তাই? তাইলে লাইট জ্বালা। ও ভাই আমি তো ভুলেই গেছিলাম কারেন্ট নাই। তাইলে মোমবাতি জ্বালা। ও আচ্ছা ভাই দাঁড়ান। ভাই আমি তো ভুলেই গেছি, ঘরে তো মোমবাতিও নাই। তাইলে হেরিকেন জ্বালা। আচ্ছা ভাই। ও ভাই আমি তো ভুলেই গেছি, হেরিকেনে তো কেরোসিন তেল নাই। তোর কি কোনো সমস্যা আছে? না ভাই। তাইলে এখান থেকে যা। আচ্ছা ভাই। ও ভাই আমি তো ভুলেই গেছি, আমার একটা সমস্যা আছে, আমার একটু পাতলা পায়খানা আছে। এইবার যাই ভাই। কি রে তুই লিপস্টিক আর টিপ পরছস কে? আমার বউ সাজতে ভালো লাগে। বিটিএস ফ্যান নাকি? বিটিএস কি? কিছু কোরিয়ান হিজলা। বাংলাদেশের ক্লাস 5 6 এর মেয়ে গোদারা ক্লাস। আমার অনেক খিদা লাগছে। শুটকি? কিছু রে শুটকি। তুই জানোস না শুটকি আমি পছন্দ করি না, কারণ শুটকি খাওয়ায় কেউ যদি আমারে মাইরা দেয়। ফকির নির বলতে ভাত পাতলা ভাত পাতলা শুটকি কারি যদি না থাকে তাহলে আমি নিয়ে আইতাম। ফকির নির বলতে শুটকি খাস না। এই দাদা খুঁজো। আমারই খুলতে দেব। কিরে আমি হঠাৎ করে ওই জঙ্গলে অজ্ঞান হয়ে গেছিলাম, আর তুই আমার রাই খেয়ে পড়লি। তুই আমার লোকে নাই তাইলে আমি জানি মানলাম। ওকে খামোশ। আমরা তো রাজমহল হয়েছি, আমরা তো সার্কাস খেলা দেখতে আই নাই। সার্কাস খেলার টিকিট চাইকে? তাই তো আমিও তো এই রাজমহলে ঢোকার আগে নিজের চোখে একদম ক্লিয়ার দেখে এলাম যে একটা রাজপ্রাসাদে ঢুকলাম। তাইলে এই হালার বালা টিকিট চাইগা এই গরমের দিন ওরা খেতে না পিছন টিছন মেরে দেবো নাকি? তোর আর কষ্ট করতে হবে না, আমি নিয়ে যেতেছি। আরে ভাই আমি তো এটা কথার কথা কইছিলাম। আমি হয়তো এটা সিরিয়াস কথা বলছিলাম। তোরা এইখানে কেন ঢুকছোস? এইখানে একবার যে জানিয়া ঢুকে সে আর জীবিত এই জায়গা থেকে ফিরতে পারে না। কেন এটা কি বেহুলা লক্ষণদারের বাসা করে নাকি? তোরা এই জায়গায় ঢুকে অনেক বড় একটা ভুল করে ফালাইছোস। এতক্ষণ তোর সাথে এই জায়গায় যা যা ঘটছে তা সবই ছিল মায়া। হালার বলা এখন তো আমার আর সহ্য হইতেছে না রে। হালার বলা সারাদিন বনামি করস। মায়া যদি সারাদিন আমার লগে থাকতো তাইলে কি আমি আর এই বয় আর ভিতর লগে ঘুরতাম? তুই জানো মায়ের আমি 7 বার প্রপোজ করছি তারপরে ও রাজি হয় নাই। তুই আমার লগে ফাইজলামি শুরু করে দিছিস হালার বলা। গেটে খালার ফাইজলামি করছিস, তুই আর খালার বলা এই জায়গায় ফাইজলামি করতেছস। আরেকটা বার এরকম বনামি করবি, ওই গেটে তো পলিথিন ছাড়া মারছি। তোরা কিন্তু একদম পলিথিন ছাড়া মারুম। তোরা অনেক বড় ভুল করলি, এর প্রতিদান তোকে দিতে হইব। তোরা এখন দেখ তোদের সাথে কি কি হয়। বন্ধু আসো তাড়াতাড়ি ছবি তুলতে হইব। শুটকি? আমার শুটকি পছন্দ না। যদি শুটকি খাওয়ায় কেউ এই তুই যাওয়ার আগে বাজার থেকে 20 টাকা শুটকি এনে দিয়ে যাস। আম্মা তুমি সব সময় এমন করো, এখন আইনে দিতে পারুম না। কিনা রাইখা দিমুনি সময় নিয়ে আমু। বিপদ যাই হোক দূর থেকে হইলো মা সব সময় পাশেই থাকে। তুমি এই পুকুরে বসে আছো কেন? এই এত বড় বাড়িতে, এই এত বড় পুকুরে তুমি এখানে একলা বসে আছো কেন? তোমার কি কোনো পার্টনারের দরকার নাই নাকি? আচ্ছা বুঝতে পারছি, তুমি এইভাবে জীবনে আমার লগে কথা কইবা না। তোমার কথা বলাইলে লেগে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করতেছি। এই এত বড় বাড়িতে আজকে আমার জাগর লগে দেখা হয়েছে, তাকে ব্যবহার দেখে মনে হয়েছে তার একটা কুকুর। ওয়া কইবা না? ঠিক আছে আমি কইতেছি। ওয়া এই এত বড় বাড়িতে আজকে আমার জাগর লগে দেখা হয়েছে, তাকে ব্যবহার দেখে মনে হয়েছে তার একটা কুকুর। যাই শেষ বিকেলে আমার একটু ভালো লাগতেছে, কারণ আমার সাথে আছে একটা রূপসী নারী আর দেখতেছে আমি পুকুর। কেমন লাগলো? ওরে বাবা রে ভাই, আমি না এই জায়গায়। ভাই তুই আমার ছাইরা দে ভাই, আমি কোনোদিন রাতে করার পরে কোনোদিন গোসল করি না ভাই, আমার ছাইরা দে। तेरे प्यारे प्यारे दो आखिया तार पाए मुझे छड़े रतिया। ওই বেটা ওইদিকে কানার বয় এত বেটা ভূত হয়ে গেছে, আমাকে এখন এই জায়গা থেকে চলে যেতে হইব। আমরা বেটা ভূত হয়ে যাবো নাইলে তোকে মাইরে ফেলাইবো বেটা।
রাশে আমি এই স্যার ভিতরে যেতে পারলাম না কেন? তাইলে আমি এখন ওই গেটের বাইরে যাবো কেমনে? আমি তো তখন মরেই নাই, তাইলে ওই জায়গায় আমি ভূত হইলাম কেমনে? সন্ধ্যা হয়ে গেছে, রাত পর আগে বাসায় যেতে হবে। এই রাস্তা দিয়ে শর্টকাট মারি। মা 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 কি বাবু, তুমি এই জায়গায় দাঁড়িয়ে কান্না করতেছো কে? মা তুমি এই রাস্তা দিয়ে যাইতে ভয় পাইতেছো? আরে এই রাস্তায় এখন আর কোনো আত্মার অভিশাপ নাই। আচ্ছা সমস্যা নাই, তুমি আমার সাথে চলো। আর তুমি ভয় পেও না, তোমার লোকে আমি আছি তো। আচ্ছা বাবু, তোমার বয়স কত? যখন বাইসে আসিলাম তখন 16 বছর ছিল। বাইশটা থাকতে 16 বছর ছিল। অতিরিক্ত লজিক ছাড়া কথা বলো, ভবিষ্যতে টিকটকার হবা। হ্যালো ভাই, আমার একটা কথা বলতে তো মনেই নেই। ওই গল্পে ওই মহিলা শুধু একা ছিল না, ওর ছিল একটা 16 বছরের শিশু সন্তান। ওই মহিলা মারা যাওয়ার পর ওই দিনের পর থেকে ওই 16 বছরের শিশু সন্তানটারে আর কোনোদিন দেখা যায় না। ওই লোকে একটা 16 বছরের বাচ্চা ছিল মানে?